আমরা ত্রিভুজ নিয়ে কথা বলেছিলাম, ত্রিভুজের বিভিন্ন কোণ সম্পর্কে কথা বলেছি। আজকে আমরা একটু বৃত্ত নিয়ে কথা বলি এবং বৃত্তের বিভিন্ন অংশগুলোর সাথে পরিচিত হই। আমরা যদি এখানে একটা বিন্দু আমরা ধরি এবং আরেকটা বিন্দু যদি নির্দিষ্ট দূরত্বে এই বিন্দুকে মাঝখানে রেখে, যদি এইখানে হয় মাঝখানে রেখে যদি চতুর্দিকে ঘুরে আসে, তাহলে যে বৃত্ত ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। এবং বৃত্তের এই যে সমগ্র যে ঘূর্ণন অংশটা, এটাকে পরিধি বলে, পরিধি বলে। এখন যদি বলি পরিধির সংজ্ঞা কি, তাহলে বৃত্তের দূরত্বকে পরিধি বলে। এবং কেন্দ্র হইল, এটা যদি আমরা জিরো ধরি, যে বিন্দুকে কেন্দ্র করে অন্য একটা বিন্দু চতুর্দিকে ঘুরে আসে এই বিন্দুকে কেন্দ্র বলে। এখন আমরা এখানে একটা বিন্দু ধরি, কেন্দ্রের ভিতর দিয়া যদি আরে এই পর্যন্ত যদি আসে, অর্থাৎ পরিধির এক প্রান্ত হইতে কেন্দ্রের ভিতর দিয়া পরিধির অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে ব্যাস বলে, ব্যাস। এখন ব্যাসের অর্ধেক এই ও পর্যন্ত একে কিন্তু ব্যাসার্ধ বলে। তো ব্যাসার্ধের ভালো সংজ্ঞা হইল কেন্দ্র হইতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। এটা কিন্তু আমরা ব্যাসার্ধ হিসেবে চিহ্নিত করতে পারি। আর আরেকটা হলো, যদি আমরা এটা ডি ধরি, ডি হইতে একটা বিন্দু যদি কেন্দ্র ছাড়া অন্য একটা অংশে পৌঁছায়, পরিধি অপর প্রান্ত পর্যন্ত পৌঁছায়, তাকে একে বলে যা, যা।